প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? WBBSC সেকেন্ড ইউনিটের একটি বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে আলোচনা করব, যেগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। চলো শুরু করি। এক নম্বর প্রশ্ন হলো, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? চলো মুখস্থ করি। উত্তর হলো লর্ড কর্নওয়ালিস। 2 নম্বর প্রশ্ন হলো, সূর্যাস্ত আইন কোন ভূমিরাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল? চলো মুখস্থ করি। উত্তর হলো চিরস্থায়ী বন্দোবস্ত। 3 নম্বর প্রশ্ন হলো, মহলওয়ারি বন্দোবস্ত ভারতের কোন অঞ্চলে প্রচলিত ছিল? চলো মুখস্থ করি। উত্তর হলো উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। 4 নম্বর প্রশ্ন হলো, রায়তওয়ারি বন্দোবস্তের জনক কাকে বলা হয়? চলো মুখস্থ করি। উত্তর হলো টমাস মানরো ও আলেকজান্ডার রিড। 5 নম্বর প্রশ্ন হলো, সম্পদের নির্গমন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? চলো মুখস্থ করি। উত্তর হলো দাদা সাহেব নওরোজি। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতে প্রথম রেলপথ কবে ও কোথায় স্থাপিত হয়? চলো মুখস্থ করি। উত্তর হলো 1853 সালে, বোম্বে থেকে থানে পর্যন্ত। 7 নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্যে হাঙ্গামা কবে হয়েছিল? চলো মুখস্থ করি। উত্তর হলো 1875 সালে। 8 নম্বর প্রশ্ন হলো, নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। চলো মুখস্থ করি। উত্তর হলো দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। 9 নম্বর প্রশ্ন হলো, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? চলো মুখস্থ করি। উত্তর হলো হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন হলো, তিতুমিরের আসল নাম কি ছিল? চলো মুখস্থ করি। উত্তর হলো মীর নিসার আলী। 11 নম্বর প্রশ্ন হলো, তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন? চলো মুখস্থ করি। উত্তর হলো 24 পরগনার নারকেলবেড়িয়া গ্রামে। 12 নম্বর প্রশ্ন হলো, সাঁওতাল বিদ্রোহ 1855 এর দুজন নেতার নাম কি? চলো মুখস্থ করি। উত্তর হলো সিধু ও কানু। 13 নম্বর প্রশ্ন হলো, ওয়াহাবি শব্দের অর্থ কি? চলো মুখস্থ করি। উত্তর হলো নবজাগরণ। 14 নম্বর প্রশ্ন হলো, 1857 সালের মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? চলো মুখস্থ করি। উত্তর হলো মঙ্গল পাণ্ডে। 15 নম্বর প্রশ্ন হলো, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? চলো মুখস্থ করি। উত্তর হলো দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 16 নম্বর প্রশ্ন হলো, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের বিরুদ্ধে কোন ইংরেজ সেনাপতি যুদ্ধ করেছিলেন? চলো মুখস্থ করি। উত্তর হলো স্যার হিউ রোজ। 17 নম্বর প্রশ্ন হলো, সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেন? চলো মুখস্থ করি। উত্তর হলো লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1829 সালে। 18 নম্বর প্রশ্ন হলো, কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন 1856 পাশ হয়েছিল? চলো মুখস্থ করি। উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 19 নম্বর প্রশ্ন হলো, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? চলো মুখস্থ করি। উত্তর হলো আত্মারাম পাণ্ডুরঙ্গ। 20 নম্বর প্রশ্ন হলো, আর্য সমাজ এর প্রতিষ্ঠাতা কে? চলো মুখস্থ করি। উত্তর হলো স্বামী দয়ানন্দ সরস্বতী। 21 নম্বর প্রশ্ন হলো, সত্যশোধক সমাজ কে তৈরি করেন? চলো মুখস্থ করি। উত্তর হলো জ্যোতিরাও ফুলে। 22 নম্বর প্রশ্ন হলো, আলিগড় আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? চলো মুখস্থ করি। উত্তর হলো স্যার সৈয়দ আহমদ খান। 23 নম্বর প্রশ্ন হলো, স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্মসম্মেলনে যোগ দেন? চলো মুখস্থ করি। উত্তর হলো 1893 সালে। 24 নম্বর প্রশ্ন হলো, রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন? চলো মুখস্থ করি। উত্তর হলো স্বামী বিবেকানন্দ 1897 সালে। 25 নম্বর প্রশ্ন হলো, থিওসফিক্যাল সোসাইটির আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিদেশি মহিলার নাম লেখো। চলো মুখস্থ করি। উত্তর হলো অ্যানি বেসান্ত।
26 নম্বর প্রশ্ন হল ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? চলো মুখস্থ করি। উত্তর হল 1885 সালে। 27 নম্বর প্রশ্ন হল জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? চলো মুখস্থ করি। উত্তর হল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 28 নম্বর প্রশ্ন হল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? চলো মুখস্থ করি। উত্তর হল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। 29 নম্বর প্রশ্ন হল কাকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়? চলো মুখস্থ করি। উত্তর হল লর্ড কর্নওয়ালিস। 30 নম্বর প্রশ্ন হল উডের ডেসপ্যাচ কবে ঘোষিত হয়? চলো মুখস্থ করি। উত্তর হল 1854 সালে। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।